18 শ্রাবণ রবিবার 105 বিবেকানন্দ রোডে বিবেকানন্দ বাসভবনে জাতীয় সাহিত্য প্রকাশন ট্রাস্ট কর্ণধার শক্তিময় দাসের উদ্যোগে 125তম জন্মদিন পালিত করা হয় কাজী নজরুল ইসলামের। মূলত এই অনুষ্ঠানে সম্মানীয় ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন এবং নজরুল সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সাহিত্য প্রকাশন ট্রাস্টের সংগঠন ঐক্যবদ্ধভাবে সমাজের কিছু বিশিষ্ট মানুষদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ বেলুর মঠ, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি চাঞ্চলে ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, নাগাতিহালি রমেশ, প্রীতম বারিক, শক্তিময় দাস, অভিষেক রথ, দীপক পণ্ডা, রাজেন্দ্র গুরেন, মৃণালকান্তি পণ্ডিত এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ। উত্তর কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। এরপর তিনি আসাম থেকে এসেছেন, সস্ত্রীক এসেছেন। আমি বৌদিকে আমার শ্রদ্ধা নিবেদন করছি, বরণ করে দিচ্ছি আমাদের এবং স্মারক সম্মান দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এরপরে বাংলাদেশ থেকে এসেছে মুক্তিযোদ্ধা কবি স্মারক সম্মান দিয়ে তাকে সম্মানিত করা। এরপর চৌধুরী মানিক মহাশয়কে আমরা সম্বর্ধিত করব। সম্মান স্মারক তুলে দিচ্ছে জাতীয় সাহিত্য প্রকাশন ট্রাস্ট। 1996 সালে তার জন্ম। তারপর থেকে লাগাতার প্রতি বছর দুটি তিনটি করে রাজ্যভিত্তিক আমাদের রাজ্যভিত্তিক আন্তর্জাতিক ভিত্তিক অনুষ্ঠানগুলো, সেমিনার, কনফারেন্স এসবের মাধ্যমে হয়ে আসছে। মূলত আমাদের লক্ষ্য হচ্ছে ধ্রুপদী অনুষ্ঠান, অর্থাৎ একসময় বাংলা থেকে আমাদের 19 শতাব্দীতে বাংলা যে নবজাগরণ হয়েছিল তার পত্তন হয়েছিল বাংলায়, এবং সেটা পরে পল্লবিত হয়েছিল সারা ভারতবর্ষে। সেটা তার আদর্শ আমাদের সমস্ত সারা ভারতবর্ষে সেই আদর্শ ছড়িয়ে আছে, এবং সেই সময় যে আদর্শের মধ্যে দিয়ে যে ধ্রুপদী অনুষ্ঠান ইত্যাদি সেগুলো এখন বর্তমানে খুব কমে যাচ্ছে। বলি জাতীয় সাহিত্য প্রকাশন ট্রাস্ট তার একটা বড় দায়িত্ব দিয়েছে, যাতে সেখানে শ্রোতা তৈরি করা, শিল্পী, মার্জিত শিল্পী তৈরি করা এবং তাদের যথার্থভাবে সম্মান দিয়ে তাদের যেন অনুষ্ঠান করানো যায় সেগুলো দেখা এবং তার প্রোপাগেশন বহির্বিশ্বটাকে ছড়িয়ে। এই জন্য আমাদের এখানে সমস্ত মিডিয়ারা আছে, আমরা তাদের রিকোয়েস্ট করি যে নতুনদের যারা খুব প্রতিভাবান, নতুন যারা সুযোগ পায় না, এই ধরনের বড় মঞ্চে আমরা সেটা ব্যবস্থা করি, তারা যেন সেখানে এই মঞ্চে সুযোগ পেয়ে। জাতীয় সাহিত্য প্রকাশন এই ধারাবাহিকতাটাকে এখনও বজায় রেখেছে। আর একটা বড় কথা যে আমরা ভীষণ, যেটা এখন বাঙালিদের ভেঙে যাচ্ছে, সময়ের কোনো কাজ হয় না, সময়ের শুরু হয় না। তা আমাদের প্রতিটি অনুষ্ঠান ঘড়ি ধরে সময়ের অনুষ্ঠান করে, তো আমরা এটা এখন প্রতিশ্রুতিবদ্ধ। एक्चुअली काजी नसरुल्लाह इस्लाम ये हिंदू और मुस्लिम भावैक्यता है, हमको ज़्यादा रेस्पेक्ट है। द मैन ऑफ रेवोल्यूशनरी, द मैन ऑफ लव, वो दोनों के, वो भगवत गीता कुरान दोनों में है। वो प्रवादी हो सकते हैं, वो परमहंस हो सकते हैं, इसलिए हमको सबके रोल मॉडल है। अभी nowadays we people that war, we destroying of women values and everything. This one is the man of symbol of unity, integrity. We are all one.
So he taken birth in West Bengal. बांग्ला सरकार उसको राष्ट्रीय पर्वत दिया, राष्ट्र कवि घोषणा कर दी। उसके नाम से लिए मेरे को ये इंटरनेशनल प्रेमांजलि मिलता है ना, बिकॉज गीतांजलि वेस्ट बंगाल में परमहंस जी, माता शारदा देवी जी, विवेकानंद जी, सुभाष चंद्र बोस जी, अरविंद घोष जी, साउथ इंडिया में रमणा महर्षि जी, सभी ऐसा स्पिरिचुअल में ये कार्यक्रम से मेरे को ये अवार्ड मिल गया ना। मैं अवार्ड को, मैं किसान का बेटा है, मेरा परिवार किसान है। फर्स्ट ये और सफाई कर्म में है ना, वो हमारा ज़िंदगी का क्लीन करता, दे आर द क्लीनिंग अवर डर्ट्स। आई एम गोइंग टू डेडिकेट दिस अवार्ड टू द downtrodden सफाई कर्मीज and those people who are humble for love, care, concern. For them I am going to dedicate it. I am really धन्य है, happy है, because of such is actually दिव्य ज्योति है काजी नसरुल्लाह, उसका नाम से ले स्मरणार्थ ले मेरे को ये राष्ट्रीय गीतांजलि वो प्रेमांजलि दिया ना, मैं धन्य, सो हैप्पी।